গোপাল ভাঁড় সমগ্র থেকে একটি গল্প বলছি, মাছির সন্দেশ খাওয়া। গোপালের যখন 9 বছর বয়স তখন ওর বাবা মারা যান। ওর বাবা টাকা পয়সা বিশেষ কিছু রেখে যেতে পারেননি। গোপালের মা আর গোপালের মা গোপালকে দুবেলা ভালো করে পেট ভরে খেতেও দিতে পারেন না। এমনি করে তাদের সংসার চলে। গোপালের যখন 14 বছর বয়স, গোপাল একদিন মা বাড়ি যাচ্ছে পায়ে হেঁটে। তখন তো কত ভালো যানবাহনও ছিল না, আর খুব বেশি দূরে নয়, মোটামুটি পায়ে হেঁটে যাওয়া যায়। গোপাল যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে। এমন সময় গোপালের খুব রোদ লেগেছে আর খিদেও পেয়েছে খুব জোর। কি করে? হঠাৎ করে গোপাল দেখতে পেল যে একটা গাছের তলাতে কি আছে না, একটা মিষ্টির দোকান। সেখানে একটি বাচ্চা ছেলে দোকানে বসে আছে। গোপাল সন্দেশ খাওয়ার জন্য মাথায় বুদ্ধি এঁটে নিল, দোকানে চট করে ঢুকে গেল, সন্দেশের থালা হাতে নিয়ে আর গপ 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 করে মিষ্টি খেতে শুরু করলো। বাচ্চা ছেলেটি বলছে, এই তুমি কে হে? বলা নেই কোয়া নেই, তুমি দোকানে ঢুকে আগে মিষ্টি খেতে শুরু করেছো। গোপাল বলছে, আমি তো মাছি, আমি আমার মিষ্টি খাই, তোমার বাবাকে জিজ্ঞেস করো। গোপাল তখন বাবাকে বলছে, বাবা বাবা, মাছি মিষ্টি খেয়ে নিচ্ছে। গোপালের বাবা দোকানের লাগোয়াই হচ্ছে ওদের বাড়ি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছেন, তার আস্তে আস্তে ঘুম এসেছে চোখের মধ্যে। তার বাবা ভাবছেন যে হয়তো মাছি হয়তো মিষ্টির থালাতে বসেছে। উনি কি করে জানবেন যে একজন লোক মাছি বলে মিষ্টি খেয়ে নিচ্ছে? তখন বাবা বলছেন, আচ্ছা বাবা, মাছি আমার মিষ্টি খায়, তুমি মাছিকে মিষ্টি খেতে দাও। গোপাল তো মুচকি হাসছে আর মিষ্টি খাচ্ছে, মুচকি হাসছে আর মিষ্টি খাচ্ছে। মিষ্টি খেয়ে যখন পেট ভর্তি হয়ে গেল, গোপাল যখন চলে যাচ্ছে মা বাড়ির দিকে, তখন ছেলেটা আবার বলছে, এই তুমি পয়সা না দিয়ে চলে যাচ্ছ যে? এত মিষ্টি খেলে আর পয়সা না দিয়ে চলে যাচ্ছ? গোপাল বলছে যে আমার পয়সা লাগে না, মাছির পয়সা লাগে না। ছেলেটা আবার চিৎকার করে ডাকছে ওর বাবাকে, বাবা বাবা, মাছি পয়সা না দিয়েই চলে যাচ্ছে। তখন ওর বাবা ঘুমের মধ্যে বলছে যে বাবা, মাছিদের পয়সা লাগে না, মাছিরা কোথায় পয়সা পাবে যে পয়সা দেবে? মাছিরা মন পয়সা না দিয়েই মিষ্টি খায়। গোপাল মুচকি হেসে চলে গেল।